এটা যেমন তেমন কালাম নয়, এটা গৌসুল আজম মাইজভান্ডারির, যার কিনা ওনারা 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা। তো এরকম একজন বিখ্যাত আলেম, আমরা আলেম শব্দটা একটু আলেমদের কাছে একটু কারি করে বলতে চাই যে আমাদের সম্বল কিন্তু মোল্লা না, আমাদের সম্বল আসলে আল্লামা যারা, ওনাদেরকে দিয়ে গৌসুল আজম মাইজভান্ডারি এই মাইজভান্ডারির তরিকাটা প্রবর্তন করেছেন, বিস্তৃত করেছেন, করছেন। তো উনি যেহেতু মৌলানা, উনি অবশ্যই নামাজ উনি পড়তেন, নামাজ পড়াতেন, একজন বিশিষ্ট মৌলানা। সে 1949 সালে যার ইন্তেকাল, উনি তখন থেকেই কিন্তু উনি লিখালিখিতে মাইজভান্ডারি দর্শনকে লিখনির মাধ্যমে, এখন তো একটা মাইজভান্ডারি একাডেমি হয়েছে, অনেক গবেষণা হচ্ছে, কিন্তু তখন এই যে আল্লামা ভুসপুরি রহমতুল্লাহ আলাইহির মতো এক একজন হাস্তি ছিলেন, এক একটা প্রতিষ্ঠান। এবং আমি যখন আব্দুল হাদী কাঞ্চনপুরীর মাজারে গিয়েছি গত 5-7 বছর আগেও, ওখানে জিয়ারত করার অনুমতি ছিল না, ওখানে একটা ব্যারিকেড ছিল। তো সেরকম একটা মানে কি বলবো, প্রতিকূল পরিবেশে তাঁরা মাইজভান্ডারি তরিকার এই খেদমতগুলো করেছেন। তো উনি রত্নবিন্দু রচনা করেছেন, আত্মদর্পণ, মনশোকানল, কত উচ্চমার্গীয় কথাবার্তা। এটা গ্রন্থের নাম শুনলে বোঝা যায় এখানে আসলে কী আছে। সাথে সাথে উনি কিন্তু অ্যারাবিক সাহিত্যের উপরও কিন্তু বড় পণ্ডিত ছিলেন, যেটা ওনার বই দেখলে আমরা বুঝতে পারি। যেমন তসনিফুস সালাম, এটা কি তসনিফুস সালাম হবে, ফি ইশকে গৌসিল আজম, নসিহতুল বারি ফি হুব্বে ভান্ডারি। উনি এগুলো কিন্তু 1950 সালের আগে, 49-এর আগেই কিন্তু রচনা করে গেছেন। তো এই কথাটা এই জন্যই বলছি, এরকম একজন জগৎ বিখ্যাত আলেম, ওনারা মাইজভান্ডার শরীফে এসে নিজেকে জাহির করেন না, বরং নিজেদেরকে আরও গুটিয়ে ওনারা আল্লাহ প্রেমে মত্ত হয়ে থাকেন। এটাই হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির একটা শরাফত, কারামত। তো উনি এখানে বিশেষ করে এটা যদি আমরা বলতে চাই, উনি নামাজে কিভাবে আমাদের প্রাণ আসবে, মাইজভান্ডারি তরিকার অন্যতম প্রধান ডিউটি হচ্ছে অ্যাজ এ ফলোয়ার ওকে নামাজের মতো নামাজ পড়তে হবে। এই জিনিসটা আল্লামা ভুসপুরি আমাদেরকে অঙ্গুলি নির্দেশ করেছেন। এখানে যদি কেউ এই 2026-25 এসে যদি বলেন যে ওখানে নামাজ নাই, কালাম নাই, এগুলো আপনারা বলতে থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। যদি এগুলো জবাব চান, আপনাদের জন্য আজকের এই এপিসোডটাই যথেষ্ট বলে আমি মনে করি। যেমন এর আগেও আমরা যেমন দেখতে পাই আমিনুল হক ধর্মপুরী রহমতুল্লাহ আলাই, উনিও কিন্তু নামাজের ব্যাপারে খুব অ্যালার্ট, কঠোরভাবে বলেছেন, নামাজের অর্থ জাননি, নামাজের অর্থ জাননি, অনুমানে সিজদা দিলে শয়তানি হয় বরাবর। তো অনুমানে সিজদা দিব না, কিভাবে দিতে হবে? এতেকাদ নিয়ে দিতে হবে, দৃঢ় বিশ্বাস নিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ওনার লেসন। তো ওনারা কি শরীয়ত বুঝেন নাই? ওনারা শরীয়ত বুঝেছেন, ওনারা তরিকত বুঝেছেন। ওনারা সেটাই বুঝেছেন যেই নামাজটা শুধু রুকু সিজদা, মুর্শিদ ইমান না চিনিয়া মুন্ড আছেন ইতামরে, মুর্শিদ কেমন ধনরে। তো এটা শুধু একবার রুকুতে একবার সিজদা গিয়ে, এটা এক ধরনের জিমের মধ্যে যেভাবে আমরা ব্যায়াম করি, সেই জিনিসটার নাম নামাজ নয়। সেটাই মাইজভান্ডারি পুরুধারা গৌসুল আজম মাইজভান্ডারির এই খোলাফা ইকরাম আমাদেরকে বারবার বুঝিয়েছেন। ওনারা সেটা কোত্থেকে পেয়েছেন? ওনারা গৌসুল আজম মাইজভান্ডারি থেকে পেয়েছেন এই নামাজের প্রাণটা। নামাজের প্রাণ ছাড়া কি হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়। কেউ যদি বলে যে নামাজের প্রাণ নিয়ে এত কথা বলার কী দরকার, এত গান লেখার কী দরকার? কারণ নামাজ আপনাকে শুধু নামাজি বানানো দ্বীনে ইসলামের উদ্দেশ্য নয়, আপনাকে নামাজের মতো নামাজি বানানোই উদ্দেশ্য। নামাজের মতো নামাজ না পড়লে আপনার জন্য ধ্বংসের কথাও কোরআনে বলা হয়েছে। শুধু আপনি সওয়াব পাবেন না তা নয়, আপনি নামাজকে রুকু সিজদায় শুধু মেনে নিয়েছেন, এটার প্রাণ আপনি মেনে নিতে পারেন নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল, ধ্বংস বলা হয়েছে।
সেই জন্য নামাজের এই প্রাণের কথা আমরা হাদিসে পাকে পেয়ে থাকি, আমরা আমাদের মুরব্বিন একরাম, আমাদের মাইজবান্ডারি শরীফের এই ব্যক্তিত্ব যারা রয়েছেন ওনাদের কাছে আমরা পেয়ে থাকি। এখানে একটা রয়েছে, জাহেরি আলেমগণে মুখে শরীয়ত মানে, নিজ নিজে নাহি চিনে, এ কি চমৎকার। ওই আমরা যে কথাটুকু বললাম যে নিজেই নিজেকে চিনতেছে না, সে কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অথচ সেই নামাজের পরে আরেকজনকে গালমন্দ করছে, আরেক আলেম একজন আরেকজনের সাথে ঠোকরাঠুকরি করছে। ও বুঝতেছে না যে ও আসলে কি নামাজটা আদায় করলো, কি নামাজের ইমামতি সে করলো। সে নিজেই নিজেকে চিনে নাই। আর নিজেকে চিনাটাও একটা ঈমানের দাবি, যেটা আমি আমার ভাইকে জানার উদ্দেশ্যে বলেছিলাম, সাইদুল সাহেব যেটা ব্যাখ্যা করলেন। তো এইভাবে আমরা একে অপরের কাছ থেকে আমরা শিখবো, জানবো, সমৃদ্ধ হব। আমরা আমাদের এই যে খোরাকগুলা, এগুলো আমরা আছে কোথাও না কোথাও, এই খোরাকগুলা আমরা নিতে পারছি না বলেই মৌলানা মাইজভান্ডারী সৈয়দ মোহাম্মদ হাসান মাদ্দাজিল্লাহুল আলী উনি আমাদেরকে এইভাবে সুন্দর পরিসর দিয়ে চিন্তা করতে বাধ্য করছেন যে তোমরা এগুলো নিয়েই তোমরা রিয়াজত করো। আগের মতো তো পাহাড়ে পর্বতে গিয়ে রিয়াজত করতে পারবেই তো না। এইটাই হচ্ছে আমাদের রিয়াজতের একটা পার্ট।